আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। আজ মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় ঈদ উদযাপন করছে। গতকাল সন্ধ্যায় আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকেই রেডিও টেলিভিশনে বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সেই গান, ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। এভাবেই সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বড় এই ধর্মীয় অনুষ্ঠান। ঈদ উপলক্ষে আজ পরিবারগুলোতে সাধ্যমতো ভালো খাবার রান্না করা হচ্ছে। শিশুরা নতুন পোশাক পরে বেড়াতে যাবে নিকটাত্মীয়দের বাড়িতে। ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল অজু করে দিনের শুরুতে সেমাই মিষ্টি মুখ করে মুসল্লিরা যাত্রা শুরু করেন ঈদের জামাতে অংশ নিতে। নামাজ আদায় শেষে সকল ভেদাভেদ ভুলে বুকে বুক মেলান ধর্মপ্রাণ মুসল্লিরা। অনেকে যাবেন কবরস্থানে প্রিয়জনের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে। দিনভর প্রিয়জনের সঙ্গে আনন্দ আড্ডায় মেতে থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দিবসের তাৎপর্য তুলে ধরে অনেক সংবাদপত্র ও অনলাইন বিশেষ সংখ্যা বের করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে সপ্তাহব্যাপী প্রচারিত হচ্ছে ঈদের অনুষ্ঠান। ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন যথাযথভাবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করবে। এই উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা সকলকে আনন্দময় ঈদ মোবারক জানান। তিনি আশা করেন শান্তিপূর্ণভাবে ও আনন্দের সাথে সবাই ঈদ উদযাপন করবেন। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাওয়ার পাশাপাশি আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এছাড়া গরিব পরিবারের খোঁজ খবর নেওয়া, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করা এবং নিজ সন্তানদের তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় প্রধান উপদেষ্টা ঈদের নামাজের সময় যে কোনো মতপার্থক্য থাকা সত্ত্বেও পরাজিত শক্তির সব উস্কানির মুখে সবাইকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান। বিপুল উৎসাহ, উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে কক্সবাজারে পালিত হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। সকাল ৮টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ঈদের প্রথম জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের খতিব মৌলানা মাহমুদুল হক এবং একই স্থানে দ্বিতীয় জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের খতিব মৌলানা সোলাইমান কাশেমি। প্রধান ও প্রথম জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন সহ প্রায় ১৫,০০০ মানুষ ঈদের নামাজ আদায় করেন। পরে মোনাজাতে শামিল হন ধর্মপ্রাণ মুসল্লিগণ। এছাড়া শহরের বদরমুকাম, বাহারছড়া ও বড়বাজার জামে মসজিদে সকাল 8:30টায় এবং টেকপাড়া ও বায়তুশ শরফ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:45টায়। জেলার উপজেলাগুলোতেও নির্ধারিত সময়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য জরুরি ঔষধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। গতকাল আর্মি এভিয়েশনের একটি বিমানে এসব সহায়তা পাঠানো হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ থেকে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরি ত্রাণ সামগ্রী হিসাবে ঔষধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসা সেবা প্রদানের রেস্কিউ ও মেডিকেল টিম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। ISPR আরও জানায়, প্রাথমিকভাবে গতকাল বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে আর্মি এভিয়েশনের কাসা C-295W বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।
আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 11:35 চলবে সন্ধ্যা 6:22 পর্যন্ত। আগামীকাল থেকে সকাল 9:25 সংবাদ সকাল 9:30 এবং দুপুর 2:55 সংবাদে দুপুর 2:30 প্রচার হবে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।